হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 441 জীবন বিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগের বলছে, একের দাগের এক করটি ও স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। অপশন নাম্বার সি। একের দাগের 2 এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ুটি হলো, এটা হবে অপশন নাম্বার বি, অকিউলো মোটর। নেক্সট প্রশ্ন, একের দাগের 3 মানুষের পেশি কোষে অটোজোমের সংখ্যা, অপশন নাম্বার এ 22 জোড়া। নেক্সট প্রশ্ন, কেঁচোর গমন অঙ্গ, এটা হবে সিটা। নেক্সট প্রশ্ন, চোখের আলোক সুবেদী অংশটি হলো রেটিনা, অপশন নাম্বার সি। বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায় পাথরকুচি, অপশন নাম্বার সি। রেড গ্ল্যান্ড দেখা যায় কাতলা মাছের দেহে। একের দাগের 9 পিটুটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন হলো ভেসোপ্রোসিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একের দাগের 10 বলছে মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা, এটা 50%, মানে 1:1। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে দেখো 11টা, একটি কোষ 4 বার মাইটোসিস কোষ পদ্ধতিতে বিভাজিত হয়ে মোট কটি কোষ উৎপন্ন করবে। দেখো, আমরা জানি 2 টু দি পাওয়ার n ফর্মুলা, এটা 4 বার মানে 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 মানে 16 হবে, 16টি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো মিনামাটা, অপশন নাম্বার সি। একটি আগাছা নাশকের উদাহরণ হলো 2,4-D, অপশন নাম্বার ডি। কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো প্রোফেজ, অপশন নাম্বার এ। অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ডেলটয়েড, অপশন নাম্বার ডি। এরপর দেখো রয়েছে 2 এর দাগের শূন্যস্থান পূরণ করো, বিভাগ খ। একেরটা বলছে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়, এটা হবে প্রোজেস্টেরন। আবারও বলছি, প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ড্যাশ সুন্দরবন। মাছের ড্যাশটি বিজোড় পাখনা থাকে, এটা হবে 3টি বিজোড় পাখনা থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা, সুষমনা কাণ্ডের আবরণী হলো ড্যাশ, এটা হবে মেনিনজেস। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো ড্যাশ, এটা হবে ক্লস্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, এটা হবে এক্স ক্রোমোজোমে অবস্থিত। নেক্সট রয়েছে দেখো সত্য মিথ্যা। একেরটা বলছে 2007-এরটা, নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়, ঠিক। 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশ বিনিময় ক্রসিং ওভার, এটা হচ্ছে ঠিক হবে। এরপর রয়েছে দেখো 9-এরটা, পদ্ম জলপরাগী উদ্ভিদ, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন 10-এরটা, উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না, এটা ভুল। সরীসৃপের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, এটা ভুল। নেক্সট প্রশ্ন বলছে 12টা, এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের থাকে, এটাও ভুল। নেক্সট রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, মানে এ স্তম্ভ আর বি স্তম্ভ। অ্যামাইটোসিস, এটা ই হবে অর্থাৎ প্রত্যক্ষ বিভাজন। মায়োপিয়া, এটা এফ হবে অর্থাৎ কি অবতল লেন্স। নেক্সট রয়েছে প্রজাতির বিশুদ্ধতার রক্ষা, এটা জি হবে অযৌন জনন। নেক্সট রয়েছে কক্সিস, এটা এ হবে নিষ্ক্রিয় অঙ্গ। XC2, এটা হবে বি চিড়িয়াখানা। আর স্ত্রী, এটা হবে সি হোমোগ্যামেটিক। নেক্সট রয়েছে দেখো একটি শব্দ বা বাক্যে উত্তর দাও। একেরটা বৈশাদৃশ্য শব্দ লেখো, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণদতা, হিমোফিলিয়া, এর ম্যালেরিয়া হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো 20টা কি বলছে, নিচে সম্পর্কযুক্ত বলছে রাঙা আলু, বলছে মূলজ মুকুল, তো পত্র মুকুলের কি হবে পাথরকুচি। নেক্সট প্রশ্ন 21, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, এটা কি হবে সিউডোমোনাস বা থিওব্যাসিলাস। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি বল সকেট সন্ধির উদাহরণ দাও, এটা স্কন্দ সন্ধি। নেক্সট প্রশ্ন বলছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি, উত্তরটা লিখবে সেন্ট্রোমিয়ার যখন টেলোমিয়ারের শেষ প্রান্তে থাকে তখন তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কক্সিস। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে ভারতের একটি হটস্পটের নাম লেখো, এটা হবে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা। হটস্পট মোট 4টি আছে, পৃথিবীতে মোট 34টি, আর ভারতে মোট 4টি। যে কোনো একটি লিখে দেবে, আমি বললাম পশ্চিমঘাট, শ্রীলঙ্কা। নেক্সট হচ্ছে PBR কি, পিপলস বায়োডাইভার্সিটি
রেজিস্টার। উত্তরগুলো একটু দেখে নাও পরপর, একটু উত্তরগুলো তোমরা দেখে নাও। এক একটা প্রজেস্টেরন, দুইটা সুন্দরবন, তিনেরটা তিনটি, চারেরটা মেনিনজেস, পাঁচেরটা হচ্ছে ক্লস্টেডিয়াম, ছয়েরটা হচ্ছে এক্স। নেক্সট রয়েছে দেখো 20টা হচ্ছে পাথরকুচি, তারপর হচ্ছে সিউডোমোনাস থেওবাসিলাস, স্কন্দসন্ধি, সেন্টোমিয়ার যখন টেলোমিয়ারের শেষ প্রান্তে থাকে, কক্সিস, আর পশ্চিমঘাট শ্রীলঙ্কা, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার।